السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব। কুরবানি কিভাবে আমাদের মাঝে আসলো এবং কোন কারণে আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করলো, কেন ওয়াজিব করলো, আজকে সেই ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। তিনি এরকম ভাবে যখন ৮৬ বছরে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। এবং এক পর্যায়ে যখন তিনি ঘুমাইলেন, তখন তিনি আল্লাহ তাআলা তখন ঘুমের মধ্যে এরকম ভাবে ওহী প্রেরণ করলেন যে, হে ইব্রাহিম, তুমি কি করো, তোমার প্রিয় বস্তু থেকে এরকম ভাবে কুরবানি করো যেন আমি সন্তুষ্ট হতে পারি। তো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আজকে কোরআন থেকে ইনশাআল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অবস্থায় পৌঁছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা করতে পারে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলতেছে, হে আমার ছেলে, আমি দেখলাম, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী, নিশ্চয়ই আমি দেখেছি, আরা ফিল মানামি, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি। ছেলেরা এরকম ভাবে পিতা দেখে বলতেছে, হে আমার সন্তান, আমি অবশ্যই ইন্নী আরা ফিল মানামি, আমি এরকম ভাবে স্বপ্নে দেখেছি, আযবাহুকা, আমি তোমাকে ভাবে কুরবানি করতেছে, ফানজুর মাযা তারা, এই বিষয়ে তুমি কি মতামত দাও, অর্থাৎ এই বিষয়ে তোমার কি মতামত। এখন দেখুন, আমরা জানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদ্রা যে স্বপ্নটা হচ্ছে ওহী, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকভাবে ওহী প্রেরণ হতো, এর মধ্যে একটা আছে নিদ্রা অবস্থায় ওহী প্রেরণ। তো তদ্রূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। তিনি সেটাই তার সন্তানকে বলতেছেন যে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, হে আমার পুত্র, আমি ঘুমের মধ্যে দেখছি, ফিল মানামি আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে এরকম ভাবে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, তো এই ব্যাপারে তোমার অভিমত কি, আমি যে স্বপ্নের মধ্যে তোমাকে জবেহ করতেছি, এই বিষয়ে তোমার অভিমত কি। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু স্বপ্নে আদিষ্ট হয়েছে, এরপরেও এরকম ভাবে ছেলেকে পরীক্ষা করার জন্য, দেখুন ছেলে রাজি থাকলেও তিনি আল্লাহ তাআলার রাস্তায় ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতেন, রাজি না থাকলেও এরকম ভাবে তিনি কুরবানি করতেন, কেননা তিনি আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন স্বপ্নের মাধ্যমে। কিন্তু তিনি ছেলেকে পরীক্ষা করার জন্য তাকে বলতেছে যে, ছেলে এর প্রত্যুত্তর কি বলে, ছেলে এরকম ভাবে কিভাবে আমার কথাটা নেয়, এটা জানার জন্য, ছেলেকে পরীক্ষা করার জন্য তিনি বলতেছেন, ফানজুর মাযা তারা, হে সন্তান, এই বিষয়ে তোমার মতামত কি, আমি যে তোমাকে জবাহ করতেছি স্বপ্নের মধ্যে, এই বিষয়ে তোমার মতামত কি। দেখুন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুন্দর এরকম ভাবে উত্তর দিয়েছে। তিনি বলে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারুন, ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, আপনি কি করেন, আপনি স্বপ্নে যেটা দেখছেন এটা কি করেন, আপনি কাজে পরিণত করেন। আমি এরকম ভাবে আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন স্বপ্নের মাধ্যমে, আপনি এরকম তা কি করেন, বাস্তবে পরিণত করেন, আপনি এরকম ভাবে আমাকে পাবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। দেখুন, সন্তানকে বলা হইতেছে যে, আমি তোমার স্বপ্নে দেখছি, আমি তোমাকে জবাহ করতেছি। পিতা জানতে চান যে তোমার মতামত কি, এবং সন্তান বলতেছে যে, আপনি আপনার কাজ এরকম ভাবে কি করুন, আপনি বাস্তবে রূপদান করুন, অবশ্যই আপনি আমাকে এরকম ভাবে সবুরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ।
দেখুন আমাদের সন্তানকে আমরা যদি এখান থেকে একটু অন্য জায়গায় যাইতে বলি তাই এরকম ভাবে না, আর ওনাদের সন্তান দেখুন তাদের কিরকম কথা। পিতার প্রতি উত্তরে তিনি এরকম ভাবে এটাই বললেন যে আপনি স্বপ্ন দিয়েছেন, তিনি জানতেন যে নবীদের স্বপ্ন ওহী, এজন্য তিনি এরকম ভাবে আল্লাহ তাআলার এই আদেশের উপর যে রাজি খুশি আছেন তিনি সেটাই জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ তাআলা কি বলেন, বলতেছে যে ফালাম্মা অতঃপর আসলামা, তারা উভয়ে কি করলো, এরকম ভাবে আত্মসমর্পণ করলো, এরকম ভাবে তারা মেনে নিল, আসলামা এরকম ভাবে তারা মেনে নিল, আল্লাহ তাআলা সেই আদেশকে তারা মেনে নিল। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে জবাহ করার জন্য এরকম ভাবে চিৎ করে কাত করে শুয়াইছিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ডাইকে বলতেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। যখন শুয়াইলেন তখন এরকম ভাবে আল্লাহ তাআলা ডাইকা বলতেছেন, হে ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখেছো তুমি এরকম ভাবে বাস্তবে কি করতেছো, এরকম ভাবে পরিণত করেছো। কদ সাদাক্তার রুইয়া, তুমি যেটা স্বপ্নে দেখেছিলা সেটা তো তুমি এরকম ভাবে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলতেছেন আর আমি এভাবেই সৎকর্মশীলদের পরীক্ষা নিয়ে থাকি। আল্লাহ তাআলা তাদের উভয়ের উপর এরকম ভাবে তারা আল্লাহ তাআলা খুশি হয়েছে। পরে বলতেছে, হে ইব্রাহিম, তুমি যেটা স্বপ্নে দেখেছো তুমি সেটা বাস্তবে এরকম ভাবে রূপ দিয়েছো, আর আমি আল্লাহ তাআলা বলতেছেন আবার যে আর আমি এভাবেই সৎকর্মশীলদের এরকম ভাবে পরীক্ষা নিয়ে থাকি। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না নিশ্চয় হাদা এটা ছিল বালাউল মুবিন, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য স্পষ্ট একটা বিশাল একটা পরীক্ষা। ফাদাইনাহু বিযাবিহিন আযীম, এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের যে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন তার পরিবর্তে আল্লাহ তাআলার কুদরতিতে এরকম ভাবে কুরবানি, এরকম ভাবে কি হলো, এরকম ভাবে একটা দুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহ তাআলার কুদরতিতে। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে বাঁচিয়ে দিলেন এবং ওর জায়গায় একটা কি করলেন, দুম্বা কুরবানি করে দিলেন আল্লাহ তাআলার কুদরতি অবস্থায়। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ তাআলা বলতেছেন আর তোমাদের এই কুরবানিটা আমি পরবর্তীদের জন্য এরকম ভাবে রেখে দিলাম, নিদর্শন হিসেবে রেখে দিলাম। অর্থাৎ যারা পরবর্তী থাকবে আসবে তাদের জন্য আমি এটা কি করলাম, এরকম ভাবে নিদর্শন হিসেবে রেখে দিলাম। তারাও এরকম ভাবে এই 10 জিলহজের দিনে তারাও এরকম ভাবে কুরবানি করবে, আর তোমাকে ইব্রাহিম তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এজন্য 10 জিলহজ এটা হচ্ছে কুরবানির দিন। আল্লাহ তাআলা যেদিন এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম কুরবানির আদেশ করেছিলেন প্রিয় বস্তু থেকে কুরবানি করার জন্য, তো তিনি এরকম ভাবে তার প্রিয় বস্তু সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেছেন এবং কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, এবং আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে তার জায়গায় কুদরতি ভাবে এরকম ভাবে দুম্বা আল্লাহ তাআলা কুরবানি করে দিয়েছেন। এজন্য আসুন আমরাও এরকম ভাবে আমাদের প্রিয় বস্তু থেকে কুরবানি করে আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।